নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি কাঁকড়া রেসিপি। যারা কাঁকড়া প্রেমী তারা যদি এরকমভাবে কাঁকড়া রান্না করে খান, বারবার রান্না করে এরকমভাবেই খেতে ইচ্ছা করবে। অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন, এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে এরকমভাবে কাঁকড়া রান্না করে আপনাদের কেমন লেগেছে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাড়ির লোকদেরও খুব ভালো লেগেছে। চলুন আপনাদের সঙ্গে আজকে এই কাঁকড়ার রেসিপিটা শেয়ার করে নিই। এখানে 1 কিলো মতন সমুদ্রের কাঁকড়া রয়েছে। কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। পাগুলোকেও আমি খুলে দিয়েছি, ইচ্ছা করলে আপনারা পা রেখেও আপনারা এই রান্নাটা কিন্তু করতে পারেন। কাঁকড়ার মধ্যে পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ মাখিয়ে নেব। হলুদ এবং নুন মাখানোর যদি আপনারা হাত দিয়ে করেন তাহলে সেটা খুবই সাবধানে, কেননা হাত কিন্তু কাঁকড়ার সাইডে যে ধারালো অংশ থাকে কিংবা পা থাকে সেগুলোতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। তাই যদি হাত না লাগিয়ে হলুদ নুন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে পারেন একটা বাটির মধ্যে রেখে, তাহলে সব থেকে ভালো। আর যদি হাত দিয়ে হলুদ নুন মাখান তাহলে খুব কেয়ারফুলি মাখাবেন। নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবেন 15-20 মিনিটের জন্য। তারপর নুন হলুদটা ভালো মতন ঢুকে গেলে কড়াইতে মোটামুটি 4 থেকে 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে হালকা করে কাঁকড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে একটু তেলটা বেশি লাগবে, কেননা ছাকা তেলেই কাঁকড়াগুলোকে ভাজা হবে। কাঁকড়াগুলোকে খুব সাবধানে মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভেজে নেবেন। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে উঠবে। মিডিয়াম আঁচে রেখে কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা লালচে লালচে হয়েছে। এরকম অবস্থাতে কাঁকড়াগুলো একটা আলাদা প্লেটে তুলে রেখে নেবেন এবং বাকি যে কাঁকড়াগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। যেহেতু কাঁকড়ার ভেতরে প্রচুর পরিমাণে ঘিলু ছিল, সেই জন্যে দেখতে পাচ্ছেন তেলটা বেশ ফেনা ফেনা হয়ে গেছে। ঘিলুওয়ালা কাঁকড়া হলে কিন্তু বেশি সুস্বাদু হয় খেতে। তাই চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা কিন্তু ওই ফেনা যে তেলটা আছে ওইটার মধ্যেই আপনারা বাকি কাঁকড়াগুলো ভেজে নেবেন। কাঁকড়া ভাজতে ভাজতে অন্যদিকে মশলা রেডি করে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় সাইজের টমেটো, নিয়েছি 10-12 কোয়া রসুন, 15 থেকে 20 গ্রাম মতন আদা, 3-4টে কাঁচা লঙ্কা। এরপর আমি মশলাটা পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি সব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। টমেটোটা কিন্তু এখনই পেস্ট করব না, আগে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো খুব ফাইন পেস্ট করতে হবে, আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন। আর নিয়েছি আলাদা একটা পাত্রে 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2-3 টুকরো দারুচিনি। কাঁকড়া ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলটা আমি আর ইউজ করছি না। আমি আবার একটু পরিষ্কার তেল নিয়েছি মোটামুটি 2 টেবিল স্পুন মতন। সেখানে আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ। ফোড়ন দেওয়ার পর ওতে দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা জিরে। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার হালকা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবেন এবং মিডিয়াম আঁচে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজের মশলাটা কষাতে কষাতে মিক্সার গ্রাইন্ডারটা আর ভালো করে ধোয়ার দরকার নেই। ওই গ্রাইন্ডারের মধ্যে যে টমেটোগুলো ছিল সেই টমেটোগুলোকেও আমি আলাদা করে পেস্ট করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা কিন্তু মিডিয়াম আঁচে খুব
ভালো করে কষাবেন, একটু সময় লাগবে, তবে সময় ধরে কিন্তু কষাতে হবে। যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ কষাতে হবে। দেখতেই পাচ্ছেন যে পেস্টটা থেকে মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেই অতিরিক্ত জলটা কিন্তু মরে গেছে, কড়াইতে লেগে লেগে যাচ্ছে। ঠিক এরকম অবস্থায় টমেটোর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়েও কিন্তু মিডিয়াম আছে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি এরমভাবে কাঁকড়া বাড়িতে রান্না করো সেটাও কিন্তু জানাবে এবং বলবে খেয়ে কেমন লাগছে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি সবারই খুব ভালো লাগবে। টমেটো সমেত মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট আগে ইউজ করেছি তাই লঙ্কাটা একটু কম দিলাম। দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে নেব পরিমাণ মতন নুন। সব মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়াবেন না, তেলও কিন্তু আর লাগবে না, যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। যে কোনো রান্নায় যদি গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে আপনারা করেন সেই রান্নার দেখবেন টেস্টটা অন্যরকম হয়। হাই ফ্লেমে করলে একরকম টেস্ট হয় আর মিডিয়াম টু লো আঁচে করলে টেস্টটা অন্যরকম, তাই কম আঁচে কিন্তু রান্না করার চেষ্টাটা করবেন। মশলা কষাতে কষাতে আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতন পোস্ত, 15 গ্রাম কাজু, 15 গ্রাম কিশমিশ আর 15 গ্রাম আমন্ড, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন টক দই। কাজু, আমন্ড, কিশমিশ আর 1 চামচ পোস্ত আর টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে। ভালো করে ওই জন্য মিক্সার গ্রাইন্ডারে আপনারা সেটা দেখে নেবেন, চেক করে নেবেন বারবার করে, যে কোনো আমন্ডের দানা বা কাজু যেন শক্ত শক্ত না থাকে, যাতে ভালো করে পেস্ট হয়। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আগে থেকে কিন্তু কাজু আর আমন্ডটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পেস্ট করতে বেশি সুবিধা হবে। আর তাড়াহুড়ো থাকলে ডিরেক্ট পেস্টও করতে পারেন। টক দই, কাজু, আমন্ড, কিশমিশের পেস্টটা এরপর যে আদা রসুন আর টমেটোর কষানো রয়েছে সেই মশলাটার মধ্যে দিয়ে দেবেন। এরপর সবকটা মশলা ঠিক একইভাবে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সাইড দিয়ে তেল ছাড়ছে কীরকম। এই সময় দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, যেহেতু এখানে টক দই টমেটো ইউজ হয়েছে তাই চিনিটা কিন্তু এখানে দিতে হবে। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়, তাই এখানে চিনিটা কিন্তু দেবেন। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে কষিয়ে দেখবেন সাইড দিয়ে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ মশলাটা কষাবেন। এরপর আমি একটা অন্য পাত্রে গরম জল করে রেখেছিলাম। মশলাটা কষানোর পর আমি এতে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই যে কোনো রান্নায় গরম জল ইউজ করবেন, আমি আপনাদেরকে আগেও বলেছি। গরম জল ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা একদম ভালো হয়। জলটা দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এই সময় একটু চেক করে নেবেন, যদি নুনের প্রয়োজন হয় তাহলে একটু নুন বা ঝাল আপনারা অ্যাড করে দেবেন। আমি চেখে দেখলাম, আমার মনে হলো একটু নুনের প্রয়োজন আছে, তাই আমি সামান্য পরিমাণে আরেকটু নুন দিয়ে নিলাম। তো আপনারাও ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা ইচ্ছা করলে একটু ঝালও অ্যাড করে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও 3-4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ইচ্ছা করলে আগেও গোটা চিড়ে দিতে পারতাম, কিন্তু আমি ঝোলটা ফুটে ওঠার পর দিলাম এই জন্যে যে কাঁচা লঙ্কার যেটা সুন্দর গন্ধ হয় সেটাই ঝোলের মধ্যে শেষ অবধি থাকবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি ঝোলটা ফুটে ওঠার পর আমি দিলাম। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি কাঁকড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই সবকটা কাঁকড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা আপনারা দেখে নেবেন যে কতটা গ্রেভি রাখতে চান। আপনারা একটু শুকনো শুকনোও করতে পারেন, আবার একটু ঝোলঝোলও করতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের ওপর। আমি একটু শুকনো গোছের করেছিলাম, তাই আমি আরেকটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। আমার রান্না শেষের পথে, শেষে নামানোর আগে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো। আমার কাঁকড়া কষা পুরোপুরি খাওয়ার জন্য রেডি। গরম ভাতের সাথে দুপুরবেলা দারুণ লাগে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর পারলে যত সম্ভব আমার রেসিপিটা শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে আমি রান্নার উপকরণগুলো দিয়ে দেবো, অবশ্যই তোমরা যদি ইচ্ছা করো তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের মতন টাটা, আবারও দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।